ভিউয়ার আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল বুলবুল অ্যাপেল বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা ল্যাপটপ আসছে, মেশিন চালু হয় কিন্তু ডিসপ্লে নাই। ল্যাপটপটার মডেল নম্বর হচ্ছে A-1278। এই যে আমি অন করলাম, এই যে অন হয়েছে কিন্তু ডিসপ্লে নাই। হ্যাঁ, প্রথমে আমরা এটা ওয়াশ করলাম, সার্ভিসিং করলাম, কিন্তু প্রথম বিপ দিল, বিপটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন চালু হচ্ছে, কিন্তু কোনো স্ক্রিনে কোনো আলো নাই। তো এটা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আপনাদের দেখাবো। প্রথমে আমরা চলে যাব, ভোল্টেজ দেখব। মেশিন চালু হওয়ার পরে এখানে থাকবে আছে আপনার ব্যাটারিতে চলতেছে, যেহেতু 11.12 ভোল্ট থাকবে। এই যে আমরা লাইন দিলাম, মেশিনের চালু লোড আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনার ডিসপ্লে নাই। ব্যাটারি বাদে কারেন্টে চলতেছে, কিন্তু কোনো আউটপুট নাই, ডিসপ্লে নাই। ঠিক আছে, এখন এটা চেক করবো যে কোথায় সমস্যা। তো আমরা প্রথমে দেখবো যে চার্জিং সেকশনের সাইডে যে ভোল্টেজটা, এই যে 12.5 ভোল্ট আছে। তারপর এসএমসি সাপ্লাই আছে। এখন দেখবো ভিকোর সাপ্লাই আছে কিনা, ভিকোর সাপ্লাই এবং ব্যাকলাইট সাপ্লাই। এখন যে ব্যাকলাইট সাপ্লাইটা এই যে দেখতে পাচ্ছেন এই মাথায়, এই পিএফের মাথায় থাকা দরকার 40 ভোল্ট। এই ভোল্টেজটা নাই, মার্ক হয়ে গেছে। আমরা ডায়াগ্রামে চলে যাই। এটা হচ্ছে বিপ ম্যাপের আমাদের এই পয়েন্টে থাকা দরকার 40 ভোল্ট। এই যে এই ভোল্টেজটা নাই আমাদের কাছে, আউটপুট ভোল্টেজটা নাই। মানে কেন নাই দেখতে পারি, এই ভোল্টেজটা মার্ক হয়ে গেছে। এই যে এলসিডি ব্যাকলাইট ভোল্টেজ, এটা মেবি ময়লা যাওয়ার পরে শর্ট হয়ে ভোল্টেজটা শর্ট হয়ে গেছে। এই ভোল্টেজ তৈরি হচ্ছে না। তো আমরা দেখি যে কীভাবে সমাধান করা যায়। তো আমরা চলে যাই, যে দেখতে পাচ্ছেন এখানে কোনো ভোল্ট জিরো হয়ে গেছে, মানে এখানে কোনো সাপ্লাই নাই, কোনো সাপ্লাই নাই। আমরা এগুলো কাজ করতে গেলে অবশ্যই কোথায় কোন সাপ্লাই, এটা যারা শিক্ষার্থী বন্ধুরা জানা দরকার আছে। আর যদি বিটম্যাপ থাকে তার সুবিধা, এবং নিজের নলেজ থাকতে হবে কোথায় ভোল্টেজ আছে বা নাই। তো আমরা এসএমসি সাপ্লাই পেয়ে গেছি, সিস্টেম চালু হয়ে গেছে, কিন্তু আপনার আউটপুট নাই। তো এখন ভোল্টেজ শেষ। এখন আমরা ওমস দিয়ে দেখবো কোথায় সমস্যা। আমরা ওমস চলে গেলাম। এই মাসে এই মাসে গ্রাউন্ড, এই মাসে থাকবে আউটপুট ভোল্টেজটা নাই। এক পাশে থাকার কথা গ্রাউন্ড, এই সাইড হচ্ছে গ্রাউন্ড, এই সাইড আউট, এই সাইডটা শর্ট হয়ে দেখাচ্ছে। আর এই শর্টটা কোথায় দেখি, কোনো ক্যাপাসিটার বা কিছু শর্ট থাকতে পারে। যে এরিয়াতে শর্ট পাওয়া গেছে, এটা শর্টটা হচ্ছে আপনার গ্রাফিক্স আউটপুট যে এলভিডিএস সেকশনটা, ওই সাইড শর্টটা আমরা চেক করে দেখি। এই শর্ট, তো আমরা একটা পার শর্ট পাওয়া গেছে, শর্টটা এই শর্টটা পাওয়া গেছে, এটা আবার দেখবো আর কি। এই পার কোনো নাই, এই সাইডটা খুলবো, খুলে লাগাবো। এই পাশটা খারাপ পাওয়া গেছে, শর্ট। আমার একটা পাশ লাগাবো। এখন লাইন পাইছে, এখন দেখি ভোল্ট আছে এখন দেখি আর কি। এখন আমার পাওয়ার দিয়ে ভোল্ট দেখবো, আর ভোল্ট তৈরি হয় কিনা দেখবো আর কি। এই যে আমরা লাইন দিলাম, লাইন দেওয়ার পরে যে লোড নিল। এখন আমরা দেখবো যেখানে সাপ্লাই থাকার কথা 44 ভোল্ট, ওই 44 ভোল্ট তৈরি হয় কিনা দেখতে পারবে। এই যে 24 ভোল্ট আপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখানে 24 ভোল্ট থেকে যখন আমরা স্ক্রিন খুলবো আরও ভোল্ট বাড়বে আর কি। এই যে আলো চলে আসছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন আর কি। এটা শর্ট ছিল লাইনটা আর কি। তো একটা পার্সের কারণে শর্ট হয়ে গেছিলো, এই ভোল্টেজটা মার্ক হয়ে গেছিলো আর কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভোল্টেজটা মার্কার কারণে আপনার ডিসপ্লে আসছিল না। তো আপনারা এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনারা নিজেরা যদি পারেন ভালো, না পারলে আমাদের কাছে যোগাযোগ করবেন কোনো ক্রিটিক্যাল সমস্যা হয়ে গেলে। তো ওকে, থ্যাংক ইউ।